এদিকে তোর পিছনে ধরে রাখো, তুমি দেখো। এদিকে কথা বলো। কথা বলবা নাকি? কথা বলো। আর নয় এই যে কথা বলবা। হ্যাঁ, কথা বলো, এই যে এদিকে তাকাও। দিমু, কথা বলো। কথা বলো, কি কি প্রবলেম? কইতাম হ্যাঁ, কি কইতাম কে তুমি? কে? আমার আম্মার মাসে কেটা? আগে যে ডিউটি আমার আম্মার লাগে কাজে লাগছে বুঝি না কথা। আমার আম্মার মারছে গেলে কেটা মারছে? যারা আগে বোতল বুদ্ধ ছিল হ্যাঁ, ওরা কি করছে? আমার আম্মার আগে মারছে। কি? এই কথা ঠিক মরে বল। কি বলছিস তুই? হুম, তোদের চুক্তি কি ছিল? আমি আসছিলাম না, আমি ফোন দিতে আমার আম্মার আগে মারে খালি। ওরা যাওয়ার পরে তোর আমরে মারছে? কে মনে মারছে? মানে বুঝি না, কে মারছে? আগে যারা আসি না ওরা মারে, ওদের দোষ। এই রুগীর দোষ কি? আমার মনে মারতে পারে। কথা বেলা নেই, বুঝছি না, সময় কম। আটি ধরো, সময় কম বলতেছি। না সোজা, ভালো করে ধরো তুমি। সোজা হা, উল্টা পাল্টা কথা বলার চান্স নাই। কথা সময় কম, সময় কম, দ্রুত বল, দ্রুত বল, দ্রুত বল। এই সোজা, সোজা হা, সোজা হ্যাঁ বস। ভালো বলে বলতেছি, আর কঠিন থেকে কঠিন শাস্তি তোমার হবে। হাতে তো তুমি সুন্দর সুন্দর বইতেছো। ছাড়ো, হাত ছেড়ে দে। সোজা হ্যাঁ বস। এদিকে মেইন কাহিনী খুলে বল, পেঁচাইস না, পেঁচাইলে আমার এখানে টাইম নেই। শর্টকাট। গিফট চাইতেছি তোর আম্মুরে কে মারছে? ওই মারছে এই রুগী? না, তাহলে এই রুগী শরীরে আসছিস কেন? ওই উত্তর দে। হ্যাঁ মারছে কথা বলতেছে কয় হ্যাঁ সারা দিছে দেখে লাগে আমার মার বাড়াত দিয়েছে। আর ছেড়ে দিছি দেখে? আমার মার বাড়াত দিয়েছে, আমার মারে মারে একদিন তো দিয়েছে আমার মার চুলের উপরে ফাড়া মারছে এটা করতে পারি। তোর মার দ্বারা কে গেছে? তোর মারের ডিস্টার্বটা কে করতেছে? এই রুগী না তোদের ওই জিনেরা? হ্যাঁ ও করে এও করে। কি করছে? আম গাছ তোলা আমার আম্মা বই রয়েছে আম গাছ তলা কি তোর বাপের না এর বাপের? এটা কর। আম গাছটা কার? তোর বাপের না এর বাপের? কেউ বাপেরাই না। ওর সাইডে, তবে ওই সাইডে রাখেন, সরান। সাইডে ধর, সাইডে ধর। আছে? এদের সংখ্যা তো অনেক, ওইটা 50 উপরে। 50-এর উপরে। ওরা কি কেউ পাঠাইতেছে নাকি নিজে থেকে? যা যা কিছু বলছে এতদিন পর্যন্ত সবই মিথ্যা বলছে। ওদেরকে মেইন ঠিক সমস্যা কি বাঁচতেছে? চান না কিছু না। জান না? 4-5 জন আছে নিচ থেকে আসছে, আচ্ছা, বাকিদেরকে পাঠাইছে চালনা দেয়। কারা পাঠাইছে? দেখেন তো, ওগুলো বাসবেন না। ঠিক আছে, 2 জন মহিলা একজন ছেড়ে আছে। মহিলাগুলো দেখতে কেমন? ওর আমাকে মনোযোগ দিয়ে শুনে, লোকগুলো দেখতে কেমন মহিলাগুলো? একজন মহিলা মোটামুটি বয়স আছে, যারা স্রোত। শ্যামলা, স্বাস্থ্য তেমন না, তেমন বেশি না। পান টানকা, মাথা চুলগুলা সাদা সাদা বা এরকম অবস্থা কি পুরোপুরি সাদা না। ঠিক আছে, আর একজন মহিলা উনি আবার একটু হালকা স্বাস্থ্য আছে, আবার চেহারা দেয় না, মুখ লাগায়, মুখ কামায়। করতে পারে না। চোখ চোখ আর হাত দিকে বোঝা যায় উনি উজ্জ্বল শ্যামলা, একবারে একদম ফর্সা না। আরেকদিনকে একটা ছেলে আছে ওইটাও শ্যামলা, কতটুকু বয়স, কতটুকু হবে? বয়স মানে কি হুজুরের মতো হতে পারে। যারা স্রোত কেমন দেখতে? ওর দাঁড়িয়ে আছে এরকম কাটিং করে রাখছে। কি করছে ওরা? আর এক হুজুরের কাছে গেছে, হুজুরের বয়স এমন বেশি হবো না, উনিও চাপ দাঁড়িয়ে না, মানে একদিকে কিছু পাতলা দাঁড়িয়ে, হুম, একদিকে আবার ঘন দাঁড়িয়ে, পান টান খায় কি হুজুর এখন। কথা হলো। শরীর ঠিক আছে তোমার? ও শরীর আছে এখন? না আমি বসার পরে শৈলে নাই বা আশেপাশে আছে। ওই কবিরাজি কি করছে? সরাসরি জিন ছেড়ে দিয়েছে। বোতল টোতল ইত্যাদি এগুলো কিছু বানাইছে? পুতুল বানায় না, তবে তাবিজ করছে অনেক তাবিজ, মানে 10টা হইব। আম গাছে গুরুত্ব হচ্ছে প্রায় 4-5টার মতো, মেহেন্দি গাছ আছে একটা, ওটা গুরুত্ব হচ্ছে এদিকে আছে? হ্যাঁ, ছিল। ঠিক আছে, ওইখানে করছে। কিছু যখন করা হয়েছে তখনকার দৃশ্যগুলো ভিডিওর মতো আসতেছে। তারপর ঘরে ঢুকতে যে আর আছে না এই ধায়ের অথবা সিঁড়ি যাই হুম বলি, হুম, ডায়ের মতো ওরা একটু উঁচাই। ঠিক আছে,
ওইখানে যে যোগ আর বাইরে হইব, ওই জায়গায় তো এরা করছে, সার্ভিস করছে। এতে মেয়েটা আসার সময় ওর উপরে জবাব করে ঢোকার সময় আগুন সাথে দেখলাম। সত্য মনে করি এই কাজটা করছে। আস্তে কথা বলো না, চলে আসছে। চলে আসছে না? হ্যাঁ, শরীরে আছে। এই আসল কথা যে তোরা বলস নাই, এখন কি পাশ হইতাছিনি? আমার দিকে টাকা আওয়াজ করবি আর হত্যা করবা টাকা ধরে। রোগীর উপর মানে রোগী যে বাম ধরে না, বান্দর সাইকেল মনে হচ্ছে রোগীর কথা বলতে। এদিকে কি ভাবতেছ? সব প্রত্যেকটা পদক্ষেপ আমার এখন আয়নার মতো পরিষ্কার। বা টাকা গোল্ডেন করে কান দোষ আবার চোখ রাঙ্গা। সময় থাকতে আসল কাহিনী বল। লোকগুলো কে তোরা পাঠাইছে কেটা? যদি বাঁচতে চাস বল। লোকগুলো কে? ঠিক আছে বলবি না? তোরা চান্না করে পাঠাইছে, তোরা এটা জানিস না? হ্যাঁ? কি বুঝি নাই? কি মুখে? লোকগুলো চিনতে পারছ নাই? ওদের কি লাগে এটা জানিস না? মাছ লাগাম ছিল লোকগুলো, সর্বমোট করে গেছিল লোক। তোরা ওদের চান্না করা আসল কথাটা বলবি না কেন? তোরা ওদের কাছে এসে তোরা তো পারে দিতে তারা তাদের আদেশ মানবে কেন? আরেকজনের ক্ষতি করবে কেন? একজন বললো যে অমুকের ক্ষতি করবে, বললে কি ক্ষতি করতে হবে? তোরা তো ফাঁসে খারাপ। তোরা ভালো হলে একজনের জীবনটা নষ্ট করতে। এখনো সময় থাকতে সব হিসেবে বল খুলে, আর নয় কিন্তু সামনে ভয়ঙ্কর। আমি আলহামদুলিল্লাহ, মানে তোরা যদি বিশ্বের সবচেয়ে বড় তান্ত্রিকের কাছে যাস, ওইখানে আমি এটা করে দিতে পারবো ইনশাল্লাহ। এতটুকু আমার পাওয়ার আছে আলহামদুলিল্লাহ। তোরা তোদেরকে পাঠাইছে কেমনে? তোরা যদি খারাপ না হয়তো তোদেরকে এমনিতে পাঠিয়ে দিতে পারতো। তারপরে তোরা আসল কথা বলছ না কেন? তোদের সাথে কথা বলে লাভ নাই। ওর মায়ের মাথা খারাপ, একটা নাটক সাজাইতেছে। ঠিক বললাম, তোর সাথে কথা বলে লাভ নাই। কথার মধ্যে তো আর কিছু মিল নাই কোনো। এখন মিথ্যা কথা বলতেছিস আমার সামনে বসে না? শুনতে পারো? আর কি আছে জানতো? এতটুকু চাল না দেওয়া আর সার্ভিস করবা। আমার এখানে থেকে এখানে কিন্তু মানে কোনো জিনের মাধ্যম নাই। আমি সরাসরি পরে বসে ওর চোখে কিন্তু বাঁচতে শুরু বাঁচতো না, বাঁচতে কিনা আগে পরে বসে এই কাজটা করাইতাম। কিন্তু ওর এখন কন্ট্রোলে নিয়ে নিচ্ছে, বিষয়গুলো বাঁচতে দিবি না, সব তুমি fix করে ফেলবে। এই কারণে আমি আরেকজনকে বসেছি, একদম আসল কাহিনীটা তুলে বাইরে। আমার পাশে দাঁড়ায় আছে। লোক আছে সবাই প্রাইমারি পুলিশ ক্লাস আছে বাড়ি আশেপাশে। রেস্ট করছে। আর ওখানে কিছু ওইখানে সার্ভিস আছে। ওখানে ওইখানে একটা করে গেছে ঘুরের মধ্যে তাবিজ ঝুলাই রাখছে। ওই গাছ থেকে হাইটে যায় না আসা যাওয়ার। ওইখানে আছে। ওইখানে আছে। ওইখানে আছে। না পাবো না। বাস। না পাবো না। না পাবো না। দেখো দেখো আমার পজিশন পজিশন। পজিশন করতে আমার হাত ধরে রাখো। কয়েকশো লোক, প্রত্যেকের পরনে জুব্বা মাথায় পাগড়ি আছে। ওনাদের হাত পায়ে তো উজ্জ্বল, একদম লাইটের আলোর মতো। প্রত্যেকের হাতে কোরআন শরীফ আছে। তিনজন এখানে আছে। তারপরে গেল কথা বলো। কেমন চলছে? ধরতেছে, ধরা দিতে চাইতেছে না, কিন্তু সমস্যা নেই, লোক আছে অনেক। সব চতুর্দিকে গেল কথা বলো। ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম খেলা তারা জুড়ে হবে। ইন্নাহু إنما صنعوا تمساح ولا تمساح أينما تكون يأتي بكم الله جميعا أينما تكون يأتي بكم الله جميعا أينما تكون يأتي بكم الله جميعا সবার কথা হয়েছে। যতগুলো চলছে একটা যদি না ছুটে সব গেল করে। أينما تكون يأتي بكم الله جميعا إنما على كل شيء قدير أينما تكون يأتي بكم الله جميعا সব করে গেল কাছে। কথা বলেন না। ولا يحيطون بشيء إلا بعلمه ওরা এই না মন্দিরে সামনে আনতো সামনে আসো বাস বাস বাস। প্রত্যেকের বন্দি করছে, করার পরে যারা আসছে ওনারা খুব উচ্চ স্বরে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে। আর কোন চলছে কিনা দেখেন এটা। না কেউ নেই। আর এক কথা বলেন سوف نحق وطنك من ماشي كويس احنا بس كنا بقى ওনারা আরো জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে।
কোরআন তেলাওয়াত এক একদিন শেষ করতেছে, ওখানে পানি আছে, পানি মানে সবাই খুঁজিতেছে। ওই পানি ওই জিনটা শরীরে ছিটাইতেছে শরীরের ভিতরে। পানি ছিটা ওদের শরীরে পড়ার সাথে সাথে অ্যাসিড পড়লে যেমন আগুন ধরে, ওই সময় আগুন ধরতে তাদের শরীরে পড়তেছে। Ya paham ya Jack. Mau. যেগুলো এখানে এসে কথা বলছিল খুব চেষ্টা করতেছে ছোটার জন্য, ছুটতে পারতেছে না। Long na. Sehat. চিল্লাইতেছে এগুলো শয়তান, উঠতেছে আর চিল্লাইতেছে। Ya paham ya. শেষ সফরে, Puede saya sesok. পুরো শেষ। বিভিন্ন জায়গায় তাবিজ করছিল, Sampai udah kenal. প্রাইমারি স্কুলের সামনে পড়ে গেছে তোলে, এখন মেহেন্দি গাছ, আম গাছ ঘরের সামনে সব পড়ে ফেলতেছে। Jadi fitur kago terbaik betul. Fitur jasa shop terbaik. ঘরের সামনে যে তাবিজগুলো ছিল ওটার ভিতরে ওই মাইয়াটার ব্যবহার করার নখ, মাথার চুল, হাতের নখে সবকিছু জিনে রানিয়েছিল, ওগুলোর ভিতরে ঢুকে কাজ করছিল। গোরস্থানের মাটি নিচে Saya mati box saja. সামান্য পরিমাণ শ্মশান থেকে ছাই উঠেছিল। জাম গাছ বলছিল না, চাল লাগে তো দিনের মতো আম গাছ থেকে ওরা পাহারা দিত, এই কারণে আমি মিথ্যা কথা বলছিল জাম গাছের কথা। সব করে তাবিজ থেকে যা কিছু ভরছিল সব বের করছে, ওই দিয়ে এখন আগুনে পড়তেছে। বলছিল না করে 4 কিলো 4টা তাবিজ, তাবিজ ছিল না, 4 কিলো 4টা পাহারা ছিল, Arada. এর মধ্যে চাল লাগে তো Oke. Terima kasih. সব তো বলছে। যারা আসছিল ওরা আবার কোরআন তেলাওয়াত করতেছে, Coba kita saya. Ada jadi bisa সব কিছু শেষ, ওরা যারা জন্য ওরা কোরআন তেলাওয়াত করতেছে। Sudah bos. Sudah. যারা কোরআন তেলাওয়াত শেষ হইতেছে তারা এসে ওনার মাথার মধ্যে ফু দিতেছে। Konsep terbaru besar ini sama. বলছে ওরা তেলাওয়াত করে যে পানি মধ্যে ছিল পানিটাও তার মাথার মধ্যে দিচ্ছে। Konsep terbaru itu বললাম উচ্চ যা আছে সব শেষ করছি কারণ যাবেন কনসেপ্ট করো ভিতর আগে থেকে করছি করো ভিতর থেকে দুর্বল বানাই যা সারাম করো হ্যাঁ সব উচ্চ শেষ হয়েছে আরে এদিকে ফোকাস করতে হবে শরীরে কি অবস্থা সত্য দিতে হবে কনসেপ্ট করে বসে একটু বললাম তো শরীরের প্রতিক্রিয়া গুলো বলতে হবে কোথায় ডেটা আছে না আছে সবকিছু শেয়ার করতে হবে মনটা শক্ত করো উচ্চ যা ছিল সব শেষ তোকে কোনো কিছু বাড়তেছে হ্যাঁ শরীরে ব্যথা আছে কোনো বেশি আচ্ছা তাহলে মনটা শক্ত করো মন শক্ত না করলে কাম করবো কিন্তু আমি যাচ্ছে যারা শেষ ভালো করে চাপতে হবে শরীরে অনেক আঘাত করেছে হ্যাঁ আগে অনেকগুলো আঘাত করেছে ব্রেনে কিন্তু অনেক বেশি ভিতর থেকে একদম দুর্বল বানাই দিচ্ছে। আর একটু ভালো করে একটু সময় নিয়ে সবাই বলেন ওরা কিছু আমল দিতেছে দ্রুত সুস্থ হওয়ার জন্য। সম্ভব হয় আজকে রাতে 7 জন ভালো লোক শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে, ওনাদেরকে নিয়ে প্রত্যেকজন 21 বার দুরূদ শরীফ পড়বো বিসমিল্লাহ সহ প্রত্যেকবার, তারপর 67 বার আয়াতুল কুরসি পড়বো, প্রত্যেকে আলাদা আলাদা প্রত্যেকেই মানে এই পড়বো সবাই সাথে না পারে। পরে আবার একবার দুরূদ শরীফ পড়বো, পড়ার পরে সবাই পানির মধ্যে ফু দিব, ওই পানিটা ওরে পান করাইবো, গোসল করাইবো। আগে পানিটা আছে না ওরা পানি আছে এরপর আরেকটা আমল 41 দিন পর্যন্ত এগুলো করতে হইব। আসলে মাগরিবের নামাজের পরে আল্লাহ 99টা নাম সুন্দর করে যেন ওষুধ না হয়, একবার করে পড়া না হ্যাঁ ওইটা পানির মধ্যে ফু দিব, ওই পানি ওরে পান করাইবো। ঘর এবং ঘরের আশেপাশে যে সমস্ত জায়গা ওদের সন্দেহ লাগে সব শরীর কি জায়গায় হালকা হয়েছে এখন
নাকি ভারী আছে এখনো আগের মতো? হ্যাঁ হ্যাঁ, অনেক হালকা হয়েছে না? আলহামদুলিল্লাহ, আরো হালকা হবে। তুমি মনটা শক্ত করো, আগের অবস্থা তো নাই এখন। মন শক্ত করো, সত্যি ঠিক আছে। শরীর আরো হালকা হবে। তুমি মনটা শক্ত করলে আরো দ্রুত হবে সুস্থ, তাহলে দেরি হবে, তোমার কষ্ট হবে। আমি কিছু বাকি শক্ত করে। শুনে থাকতে পারো। বুঝছে? খুব বেশি অস্থিরতা আছে এখন? শরীরে অস্বাভাবিক সমস্যা আছে কিনা বলো তো? হ্যাঁ, কি আছে? ব্যথা ব্যথা থাকবে তোমার শরীরে, যে পরিমাণ আঘাত আছে সেটা থাকবে। ব্যথা ছাড়া অন্য শরীরে সমস্যা জি না। খেলা পড়া নাই শরীরে। যেটা ছাড়া কোনো কিছু হচ্ছে, ব্যথা ছাড়া শুধু ব্যথাটা। শরীরকে হালকা, হুম? বুঝি না, দুর্বল ঠিক আছে, একটা দুর্বল, একটা ভারী, হালকা। শরীরকে হালকা হয়েছে না আগে থেকে? আগে যেরকম লাগবে এরকমই এখনো শরীর? হ্যাঁ, হাঁটো তো, একটু হাঁটো। মনটা শক্ত করো, শক্ত করে একটু হাঁটো।